পালসার 135 বাইক ডিস্ক পুরো জাম হয়ে গেছে। প্রচুর জামটাকে ছাড়ানো হচ্ছে, তার জন্য পুরো সার্ভিসিং দরকার আছে। ডিস্ক, ক্যালিপার সব। প্রথমে আমরা ক্যালিপারটাকে খুলব। যত সম্ভব ক্যালিপার রাবার খারাপ হয়ে গেছে, প্রচুর জাম। আমরা 13 নম্বর নাটটা খুলে নেব। ডিস্ক জাম হলে গাড়ির প্রচুর অসুবিধা হয়, জ্যাম হয়, ডিশের শু খেয়ে যায়, প্লেটটা খেয়ে যায়, এমনকি গাড়ি গরম হয়, তেল সার্ভিসও কমে যায়। এর কারণে ডিশটা আগে ঠিক করা অবশ্যই দরকার আছে। ডিশ ঠিক করতে গেলে প্রথমে এটা খুলতে হবে। জাম হতে পারে, জাম হলেও ছাড়িয়ে নিতে হবে ভালো করে। অনেক সময় বেরোতে চায় না, সাইডের গুলো উঁচু হয়ে থাকে, যার কারণে বেরোতে চায় না। ওটা যেভাবে বার করে নিতে হবে। বার করে নিয়ে বার করা এবার এটাকে খুলতে হবে। প্রচুর জাম আছে, আমরা খুলছি এটা ক্যালিপারটা। যত সম্ভব রাবার চেঞ্জ করতে হবে। আমরা প্রথমে ডিসপ্যাডটাকে খুলে নেব। এটা এলিঙ্কি বোল্ট আছে, এলিঙ্কি বোল্টটাকে খুলে নিতে হবে। বর্ষাকালটায় ডিশ প্রচুর জাম হয়, কারণ নোংরা ঢুকে ঢুকে ডিশ জাম হয়ে যায়। বৃষ্টির পরেই একবার সার্ভিস করে নিলে আপাতত আর কোনো অসুবিধা হয় না। এলিঙ্কি নাটটা খুলতে হবে। দুখানা এলিঙ্কি বড় বড় আছে, এলিঙ্কি দুটো খুলে নিলে পিস্টনটা খুলতে সুবিধা হবে এবং কাজ করতেও সুবিধা হবে। এই এলিঙ্কি নাট দুটো প্রচুর জাম হয়, একটু হাতুড়ি দিয়ে মেরে নিলেই খুলে যাবে, বা অনেক সময় খুলতে পারে, সেটা আলাদা ব্যাপার। খুলে নিয়ে এবার পিস্টনটাকে বার করতে হবে। পিস্টন দুটো জাম হয়ে গেছে, যার কারণে ডিশ প্রচুর জাম হচ্ছে। পিস্টনটা আমরা খুলব। পিস্টনটা খোলার জন্য আমরা প্লাস নিয়ে নিলাম, প্লাস দিয়ে টেনে টেনে খুলে বার করে নেব। প্লাস দিয়ে একটু চাপি করলেও বেরিয়ে আসবে, আর না বেরোলে উপর দিয়ে পাম্প করতে হবে, পাম্প করলে বেরিয়ে আসবে। প্লাস দিয়ে ধরে একদম হালকা করে ধরে একটু চেপে ধরে আস্তে আস্তে ঘুরলেই জাম কেটে যাবে। মানে যেটা ধরে থাকে সেটা কেটে গেলে পকেটটা বেরিয়ে আসবে, পিস্টন বেরিয়ে আসবে, সরি। পিস্টনটা দুটো পিস্টন আছে, দুটো পিস্টনই ভালো করে বার করে নিতে হবে। দুটো পিস্টনই বার করে নিতে হবে। ওটা বেরোচ্ছে না, এবার আমরা বকেটটাকে পাম্প করব, পাম্প করলে বেরিয়ে যাবে। দেখুন বেরোচ্ছে, অনেকটা বেরিয়ে গেছে। এবার আমরা বার করবো ঘুরিয়ে ঘুরিয়ে।
ঘুরিয়ে ঘুরিয়ে বার করব। আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করছেন না, এটা অবশ্যই দরকার। সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদেরও ভিডিও করতে সুবিধা হবে। শুধু দেখলে তো হবে না, সব জিনিস বোঝার আছে। পিস্টনটা বেরিয়ে যাচ্ছে দেখুন। পেদাল দিয়ে চেপে আস্তে আস্তে করে মোচড় দিলেই খুলে বেরিয়ে আসবে। একটা বার করা হলো। অবশ্য পিস্টনটা খারাপ আছে, পিস্টন প্রচুর দাগ আছে। দুটোই বার করা হলো। পিস্টনে প্রচুর পরিমাণে দাগ আছে, নোংরাও আছে। রাবার একটা নেই, একটা আছে, মানে ভিতরের কালো অংশটা আছে, উপরে যে সবুজটা থাকে বা সরুটা থাকে সেই সরুটা নেই। তাহলে কেন ডিশ প্রবলেম হবে না? ডিশের প্রবলেম এই কারণেই আসে, কিছু মিস্ত্রি আছে তারা কোনো প্রকারে মিস্টেক করে, তার কারণে এই প্রবলেমগুলো হয়। আমরা রাবার দুটো বার করে নেব। এবার এটা আছে সাইকেলের স্পোক, এটা একটু বেঁকিয়ে নিয়েছি। বেঁকিয়ে নিয়ে ভালো করে করে একটু ব্যান্ড করে নিয়ে চারদিকে ঢুকিয়ে ভালো করে ভিতরে গাঁতগুলো আছে, গাঁতগুলো পরিষ্কার করতে হবে। নোংরাগুলো বার করে নিতে হবে। দেখুন নোংরা বেরোচ্ছে, ভালো করে বার করতে হবে সব কটার। করলে কি হবে, রাবারটা ঢুকতে সুবিধা হবে এবং রাবারের কোনো জায়গাটা জাম হবে না। এটা ভালো করে, খুব ভালো করেই পরিষ্কার করা দরকার আছে। দেখে দেখে করা উচিত। এগুলো পরিষ্কার হয়ে যাবে, ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। কারণ ওই যে সাইডে আছে, সাইডে অ্যালুমিনিয়ামের উপর রাস্ট জমে। রাস্টে জমার কারণে পিস্টনটাকে চেপে, রাবারটাকে চেপে উপরে তুলে দেয়, যার কারণে বেশি জাম হয়ে যায়। এটা তোমার সাইকেলের স্পোক দিয়ে আমরা পরিষ্কার করছি। এবার একটু কাপড় দিয়ে পরিষ্কার করে নেবো ভালো করে। কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নেওয়াই দরকার আছে। এরপর হাওয়া দিয়ে, হাওয়া মারা দরকার আছে। হাওয়া মারলে যা নোংরা আছে সব বেরিয়ে যাবে। হাওয়া মারবো এবার। এই ডিশের কাজগুলো খুবই সামান্য কাজ এবং খুব সূক্ষ্ম কাজ, কারণ এর উপরেই ব্রেকটা ভালো কম বেশি ধরে, এটা খেয়াল রাখতে হবে। যার জন্য এই কাজটা করার সময় ভালোভাবে খেয়াল করেই করতে হয়। এবার আমরা একটু হাওয়া মেরে নেবো এতে। হাওয়া মারলে কী হবে, ক্লিন হয়ে যাবে ভালো করে। রাবারটা বার করে নিই। রাবারও খারাপ হয়ে গেছে। জায়গাটাকে এটাকে একটু গ্রিস ফ্রিস লাগিয়ে, রাবার লাগিয়ে ফিট করতে হবে। এবার আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো ভালো করে ক্লিন করতে হয়, যাতে কোথাও উঁচু নিচু বা না হয়। এবার ক্যালিপারটাকে আমরা এবারে হাওয়া মারার ব্যবস্থা করব। হাওয়া দিলে কী হবে, যা নোংরা আছে সব বেরিয়ে যাবে, তাতে খুব সুন্দরভাবে কাজ হবে। ধুয়ে নিলেও হয়, আর ধোয়ার থেকে হাওয়া মারলে আরও প্রেসারে বেরিয়ে যায় ভালো, যার কারণে আমরা হাওয়াই মারছি।
এবার আমাদের রাবার ফিট করতে হবে। কালোটা নিচে হবে, নিচের অংশটায় কালো হবে। দুটো হবে, দুটো কালো, এটা অরিজিনাল মাল আছে, রাবারগুলো অরিজিনাল আছে। আচ্ছা, এটা উপরেরটায় লাগাবো। উপরেরটায় ছিলই না, মানে যা হোক মিস্টেক করেছে, ভুল হয়েছে বা যা হোক কেউ করেছে। আমরা লাগিয়ে নেবো। আস্তে করে ধরে বসিয়ে দিলেই কোনো ঝামেলা থাকে না, ভালো করেই বসে যাবে আরামে। আর ভিতরে যদি কোনো রাস্ট ফাস্ট থাকে তাহলে বসতে চাবে না, তাহলে উল্টো হবে। এবার একটু গ্রিস দিয়ে ভালো করে ভিতরটাকে লাগিয়ে দেবো। কেন গ্রিস লাগালে কি হবে, স্লিপটা ভালো হবে। এটা তোমার রাবার কিটের সঙ্গেই দেয় গ্রিসটা। এবার আমার পিস্টন তো পুরো খারাপ হয়ে গেছে, অবশ্যই পাল্টাতে হবে, কিন্তু এই মুহূর্তে নেই, এটাই লাগিয়ে দিচ্ছি। পরবর্তীকালে এনে চেঞ্জ করে দিতে হবে। এখানে ধুলো বালিগুলো সব জাম হয়ে যায়, যার কারণে তোমার ডিসগুলো আটকে যায়। আর রাবারের ভিতরে রাড জমে, রাড জমলে কী হয়, রাবারটাকে ঠেলে উপর দিক ঠেলে দেয়, যার জন্য আরও বেশি জাম হয়ে যায়। এইগুলো মাথায় রাখতে হবে, এইগুলো ভালো করে ক্লিন করতে হবে, তাহলে ডিশের কোনো প্রবলেম আসবে না। অনেক সময় দেখা যায় বকেট চেঞ্জ করা হয়েছে কিন্তু ডিশ ধরছে না। আসল কারণগুলো এই নিচ থেকেই হয়, এইগুলো ভালো করে দেখতে হবে। এবার আমরা গ্রিস লাগাবো বকেটে, পিস্টনে গ্রিস লাগিয়ে ফিট করব। দেখুন এত দাগ রয়েছে, তাও সত্ত্বেও ভালোভাবে ঢুকে যাবে যদি রাস্তা ক্লিয়ার থাকে। আর ক্লিয়ার যদি না থাকে আপনার চেপে চুপে অনেক কষ্ট করে ঢুকাতে হবে। দেখুন হাত দিয়ে চাপলাম, ঢুকে গেল পুরো ফ্রি। এগুলোই মাথায় রাখা দরকার আছে। এবার দ্বিতীয় পিস্টনটা ফিট করব। ভিডিও কেমন লাগছে আপনারা জানাবেন। ভুল হতে পারে, সেটা কোনো অসুবিধা নেই, মানুষ মাত্রই ভুল হয়। আপনারা কমেন্ট করে জানান, যদি আরও কিছু জানতে হয় কমেন্ট করবেন, যতটা পারি চেষ্টা করব। ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ছুরির পিছনে উল্টো সাইড দিকে ঘষতে হয়, কারণ ধার সাইড দিয়ে ঘষলে অ্যালুমিনিয়াম কেটে যেতে পারে। উল্টো সাইড দিয়ে ঘষছি, ঘষা হলো। এবার পিস্টনটাকে গ্রিস লাগানো হবে। এবার পিস্টনটাকে ফিটিং করা হবে। দেখুন এও ফ্রিভাবে ঢুকে যাবে, হাতেই ঢুকে যাচ্ছে, তাহলে বুঝতে পারছেন কতটা ফ্রি আছে। বেশ গ্রিসগুলো বার করে নিতে হবে। এটাকে ক্লিন করে রাবার লাগাতে হবে, রাবার লাগিয়ে গ্রিস লাগাতে হবে। যেগুলো দরকার সেগুলোই বলা হচ্ছে। আর এখানে আপনি কোনো রকম ফ্যাক কিছু পাবেন না, যা হবে নেট অরিজিনাল হবে। আমি কোনো 2 নম্বরই পছন্দ করি না।
ভিডিওগুলো কেটে কেটে দেখবেন না, যতটা দেখবেন একভাবেই দেখুন, তাতে আপনাদেরই ভালো হবে। কারণ কেটে দেখাটা ঠিক হয় না, যে কোনো কাজই কেটে করলে সে কাজ সফল হয় খুব কম। ভিডিও দেখবেন যখন পুরোটাই দেখবেন, তাতে আপনার নলেজ কিছু বাড়তে পারে, বা আমাদের নলেজ কম থাকলে আপনাদেরও কিছু আইডিয়া আসতে পারে। কিছু দেখে শিখতে হয়, কিছু নিজের বুদ্ধিতে করতে হয়। সব দেখে করা যায় না, সব নিজের বুদ্ধিতেও হয় না। মানুষের সঙ্গে না মিশলে মানুষ হওয়া যায় না, সেরকমই সব কিছু। হ্যাঁ, আসতে এবার আমরা ফিটিং করব। মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে এসছে। এলেঙ্কি দুটো লাগিয়ে দেবো। এলেঙ্কি দুটো লাগিয়ে টাইট করে নেবো ভালো করে। হাতেরটা টাইট হবে না, পরে গাড়িতে ফিট করার পর টাইট করতে হবে। যতটা হয় হাতে করে দিলাম। এবার ডিশ শুটা লাগাতে হবে। এসব ভিডিওগুলো প্রচুর বড় হয়, ধৈর্য সহকারে দেখতে হয়, নয়তো কিছুই বোঝা যাবে না। নাটটা টাইট করে নিলাম, করে এবার ফিটিং করবো আমরা। প্রায় হয়ে এসছে, কমপ্লিট। আপনারাও নিজেরা সবসময়ের জন্য চেষ্টা করুন, চেষ্টা করলে সফল অবশ্যই হবে। ব্যাস, এবার আমাদের নাট লাগালেই কমপ্লিট হয়ে যাবে। এই নাট দুটো ফিট করলেই আমাদের কাজ কমপ্লিট, ডিশ পুরো কমপ্লিট হয়ে যাবে, মানে ক্যালিপার পুরো কমপ্লিট। এবার আমাদের দেখতে হবে উপরে বকেট, সেটা পরের ভিডিও আমরা দেখাবো। আপাতত ক্যালিপারটাই ফিটিং কমপ্লিট করছি।